কিয়ামতের ময়দানে যখন জান্নাতবাসীদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, দুনিয়ার কোনো কিছুর জন্য তারা আফসোস করবে না, দুনিয়ার কোনো কিছুর জন্য তারা আর মায়া করবে না, কষ্ট লাগবে না। শুধু একটি সময়ের জন্য কষ্ট লাগবে। কয়টি সময়? কথা বলে না। একটি সময়ের জন্য আপনি যদি জান্নাতে যান, জান্নাতে বসে আফসোস করবেন। কি আফসোস করবেন? জান্নাতে বসে একা একা বলবেন, হায় আল্লাহ, দুনিয়ায় বসে যেই সমস্যা, দুনিয়ায় বসে যেই মুহূর্তটা, যেই সময়গুলো জিকির বিহীন কাটিয়েছি। কি বিহীন? কথা বলে না। জিকির বিহীন দুনিয়ায় বসে যেই সময়গুলো কাটিয়েছি, এই সময়গুলোতে যদি জিকির করতাম। জান্নাতীরা শুধু কি? কথা বলে না। জান্নাতে বসে এই আফসোস করবে যে দুনিয়ায় বসে যে সময়গুলো জিকির বিহীন কাটিয়েছি, এই সময়গুলোতে যদি জিকির করতাম, তাহলে জান্নাতে আজকে আরো জানি কত ভালো হতো আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় বসে একটা গাছের ডাল যেমন পাতাগুলো জড়ে গাছের ডালটা শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, গাছটাও যেমন এক সময় পাতা পড়তে পড়তে সিজনে একদম পরিষ্কার হয়ে যায়, ডালগুলো ব্যতীত গাছের আর কিছু দেখা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ায় বসে যদি কেউ সব সময় জিকির করে, কি করে? কথা বলে না। দুনিয়ায় বসে যদি কেউ সব সময় জিকির করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার গুনাহগুলো ওই গাছের ডাল থেকে যেভাবে পাতাগুলো ঝরে 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 জমিনে পড়ে যায়, তার গুনাহগুলো এরকম ঝরে 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 জিকিরের সাথে 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 পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বান্দা যত বেশি জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো তত বেশি সরিয়ে দিবে।